হ্যালো গাইস, তো আমরা আছি এখন সোলাং ভ্যালিতে। দেখো, এসো মা। তো এই যে সোলাং ভ্যালিতে এসে দেখলাম যে চা বিক্রি হচ্ছে, তাই ফার্স্টেই গাড়ি থেকে নেমে নিয়ে নিয়েছিলাম এক কাপ চা, কারণ এত ঠান্ডা ছিল, তো তার মধ্যে এক কাপ চা হলে মন্দ হয় না। তো আর এই দেখো চারিপাশটা বরফে পুরো ঢাকা, মানে এত বরফ পড়েছে, সব কিছু ঢেকে গেছে। পুরো এই যে ঘর বাড়ি দেখতে পাচ্ছ সব কিছু ঢেকে গেছে বরফে। আমরা নিচে যাবো পরে, এই যে নিচের দিকটা, আর এইখান থেকে একটা নদী বয়ে যাচ্ছে, বরফের মাঝখান থেকে জল বয়ে যাচ্ছে, এত অসাধারণ দেখতে লাগছিল। তো আমরা ওখানে আর সময় নষ্ট না করে চলে এসেছি সোজা বরফে, এখানে বরফ নিয়ে খেলা করতে, কারণ বরফের জায়গায় গিয়েছি আর বরফ নিয়ে একটু খেলবো না, মজা করবো না, এটা তো হতেই পারে না। আর আমি তো প্রচুরই এক্সাইটেড ছিলাম। তো এই দেখো বাবাও আমার সাথে বরফ নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে, আর এদিকে মাকে বরফ ছোড়া হচ্ছে। তো প্রচুর এক্সাইটেড ছিলাম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আর চারিদিকটা দেখতে পাচ্ছ পুরো বরফে সাদা, মানে সাদা চাদরে মুড়ে গেছে একদম। তো এবার আমরা যাবো এই নিচের দিকটায়, চলো তোমাদের দেখাচ্ছি। এ দেখো নিচে এসে আমি আর বোন বরফ নিয়ে ছোড়াছুড়ি করছিলাম, খেলছিলাম বরফ নিয়ে, মানে সে পুরো বাচ্চাদের মতন। বরফ থেকে কি করব না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না, এত মানে আনন্দিত হয়ে গিয়েছিলাম। তো আমি বোনকে ছুটছি আর বোন আমাকে ছুটছে, এই করছিলাম দুজন মিলে। আর কিছু অ্যাক্টিভিটিস করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সবাই মিলে এখানে আরও কাকিমারা ছিল, সবাই মিলে হচ্ছে ভিডিও শ্যুট করছিলাম, এই যে বরফ ছুঁড়ে ছুঁড়ে ভিডিও শ্যুট করছিলাম। তো আর এখানে দেখো অনেক রকম অ্যাক্টিভিটিস হচ্ছিল, তার মধ্যে আমি আর মা করেছিলাম হচ্ছে জিপ লাইনিং। তো এই যে মা দেখতেই পাচ্ছ জিপ লাইনে ওঠার জন্য রেডি হয়ে গিয়েছে, আর মায়ের সাথে আর একজন কাকিমা যাচ্ছে, আর আমি আর বোন করেছিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে মায়েরা রেডি, এখন মায়েরা যাবে। আর এই জিপ লাইনিংটা করার আগে আমার সত্যি বলতে খুবই ভয় লাগছিল কি হবে না হবে। আর এই দেখো মায়েদের কমপ্লিট হয়েও গেল, এবার আমার আর বোনের পালা। আমার তো প্রথমে যখন যাচ্ছে আমার প্রচুর ভয় লাগছিল যে কি হবে না হবে, কিন্তু মাঝপথ থেকে আবার ঠিক হয়ে গেছে। তো পরে তো প্রচুরই মজা লেগেছিলো, মনে হচ্ছিলো আর একবার করি, কিন্তু কি আর করা যাবে, হোটেলে ফিরতে হবে কারণ অনেকটা দুপুর হয়ে গেছে। তো আমাদের আজকের মতো মানালি, মানে আজকে মানালির শেষ দিন ছিল। তো এখানেও সোলাং ভ্যালি আমাদের ঘোরা কমপ্লিট। এবার যাব হচ্ছে হোটেলের দিকে, কারণ অনেকটা দুপুর হয়ে গেছে, আর কালকে আবার অনেক ভোর ভোর বেরোতে হবে। কালকে যাব হচ্ছে পাঞ্জাব ঘুরে হচ্ছে বাড়ি চলে যাব। তো এখনকার মতো টাটা।